years ago, I had the good fortune to be the first Prime Minister of India to visit Israel. And I'm very happy to be here again. ভারত ইসরায়েল বাধার প্রাচীর ভেঙেছে। যে সম্পর্ক একসময় ভারতের চোরাস্রোতে চলতো, আজ সেটা প্রকাশ্য বন্ধুত্ব। মোদি বহুবার নেতানিয়াহুকে প্রিয় বন্ধু বলেছেন। এবার সেই প্রিয় বন্ধুর দেশেই যান মোদি। 9 বছর পর ইসরায়েল সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মোদি ইসরায়েলে পৌঁছতেই দুই দেশের বন্ধুত্বের উষ্ণতা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। তৃতীয় দফার দায়িত্ব গ্রহণের পর এটি মোদির প্রথম ইসরায়েল সফর। এসবের মাঝেই ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে বড় খবর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। শীঘ্রই ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করবে ভারত। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এমনটাই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। आपसी निवेश को बढ़ावा देने के लिए हमने पिछले वर्ष बायलैटरल इन्वेस्टमेंट एग्रीमेंट किया। हम शीघ्र ही एक म्यूचुअली बेनिफिशियल फ्री ट्रेड एग्रीमेंट को भी अंतिम रूप देंगे। মোদির এই ইসরায়েল সফর আদতে ভারসাম্যের সফর। পশ্চিম এশিয়ার বাকি দেশগুলির সঙ্গে নয়াদিল্লির সমীকরণ ভবিষ্যতে কোন দিকে এগোবে তা এই সফর থেকেই নির্ধারিত হবে। ইসরায়েলে দাঁড়িয়েই মোদি জানিয়েছেন, ইসরায়েলেও এবার শুরু হতে চলেছে ইউপিআই পরিষেবা। এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। टेक्नोलॉजी हमारी भावी साझेदारी का केंद्र है। आज हमने क्रिटिकल एंड इमर्जिंग टेक्नोलॉजी पार्टनरशिप स्थापित करने का निर्णय लिया है। इससे एआई, क्वांटम और क्रिटिकल मिनरल्स जैसे क्षेत्रों में सहयोग को नई गति मिलेगी। मुझे खुशी है कि इजरायल में यूपीआई के इस्तेमाल के लिए समझौता किया गया है। মোদির ইসরায়েল সফরকে কেন্দ্র করে কূটনৈতিক ঝঞ্ঝা তৈরি হওয়ার আশঙ্কা করেছেন অনেকেই। তবে তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রীর সফরকালেই কেন্দ্রীয় বাজেটে চাবাহার বন্দরের শূন্য বরাদ্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইরান। এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছেন মোদি। চাবাহার নিয়ে এমনিতেই ক্ষুব্ধ ইরান, তার ওপর শত্রু ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি ঘোষণাতে ভারত ইরান সম্পর্ক তলানিতে ঠেকতে পারে। বুধবার ইসরায়েলের সংসদে বক্তৃতার শুরুতেই মোদি বলেন, ভারত এবং ইসরায়েলের সম্পর্কও লেখা হয়েছে রক্ত দিয়ে। 2023 সালে হামাসের হামলার সঙ্গে 26/11 মুম্বাই হামলাকে এক সুতোয় মিলিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, জঙ্গি হামলায় রক্তাক্ত হওয়ার যন্ত্রণা খুব ভালোভাবেই জানে ভারত। অন্যদিকে হামাস হামলার নিন্দা করলেও গাজায় শান্তি ফেরানোর পক্ষে জোর সওয়াল করেন মোদি। No cause can justify the murder of civilians. Nothing can justify terrorism. India has also endured the pain of terrorism for a long time. We remember the 26/11 Mumbai attacks and the innocent lives lost, including Israeli citizens. The deepest condolences of the people of India for every life lost and for every family whose world was shattered in the barbaric terrorist attack by Hamas on October 7. We feel your pain. We share your grief. We believe that it holds the promise of a just and durable peace for all the people of the region, including by addressing the Palestine issue. প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে আরব বিশ্বের বাইরে প্রথম মান্যতা দিয়েছিল ভারত। প্যালেস্টাইনকে প্রথম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল যে দেশগুলি, তার মধ্যে ছিল ভারত।
1917 থেকেই ফিলিস্তিনিদের বারবার যেভাবে বাস্তুচ্যুত করা হয়েছে তার বিরোধিতা করে লিখেছেন মহাত্মা গান্ধী। কথা বলেছেন জওহরলাল নেহেরু। গাজায় গিয়েছিলেন নিজেই। পিএলওর মুখে ইয়াসির আরাফাতের সঙ্গে গভীর বন্ধুত্ব স্থাপন করেছিল ইন্দিরা গান্ধী। এক কথায় ভারতের প্রাক্তন সব প্রধানমন্ত্রীরাই স্বজনহারা বাস্তুহারা ফিলিস্তিনিদের শোককে মান্যতা দিয়েছিলেন। এমনকি অটল বিহারী বাজপেয়ীও বলেছিলেন ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আর আজ নরেন্দ্র মোদী বলছেন ইসরায়েলের যন্ত্রণা তিনি বোঝেন। এ কথা তিনি বলেছেন ইহুদি কসাই নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে, যিনি গত 2 বছরে ৭৫,০০০ ফিলিস্তিনির মৃত্যু নিশ্চিত করেছেন। এই কথার মধ্যে দিয়ে মোদী অস্বীকার করেছেন 1917, 1948, 1967 সালে ফিলিস্তিনিদের ওপর হওয়া অবর্ণনীয় অত্যাচারের ঘটনা। অস্বীকার করেছেন গত 2 দশকেরও বেশি সময় চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারি। শিখণ্ডি খাড়া করেছেন হামাসকে। একেবারে ঝেড়ে ফেলেছেন ভারতের অতীত অবস্থান। কারণ কি? ভারতের বন্ধু ইসরায়েল, ইসরায়েলের বন্ধু আমেরিকা। লাইনটি কি সমান্তরালভাবে পৌঁছে দেওয়ার জন্যই কি এত কিছু? মার্কিন বাণিজ্য ট্রাম্প শুল্কের দাপটের মাঝে মোদির ইসরায়েল সফর ও ইসরায়েল ভারত চুক্তি বেশ তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, সময়।